আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, শেখ হাসিনার বিচার হয়েছে। এই যে গত অগাস্ট গণ অভ্যুত্থান যেটা হয়েছিল, সে আন্দোলনের সময় যে গণহত্যা হয়েছিল এবং যে বিপুল পরিমাণ মানুষ, বিপুল সংখ্যক মানুষ আহত হয়েছিলেন, সেই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলা হয়, সেই মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে, মানে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে তার বিরুদ্ধে। এবং তার আমলের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন জনাব আসাদুজ্জামান খান কামাল, তার ব্যাপারেও। এখন এটা হয়েছে এই মাসের 17 তারিখে। তারপর থেকে প্রায় 9 দিন পার হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, রায় তো হয়েছে, এই রায় বাস্তবায়ন কিভাবে হবে, অথবা এই রায়ের বাস্তবায়নের সম্ভাবনা কতটুকু? রায় মানে বাস্তবায়নের জন্য প্রথম যে কাজটা দরকার, সেটা হলো শেখ হাসিনাকে ফিরে পাওয়া। শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে আছেন, ভারত সরকারের কাছে আছেন। তো ভারত সরকার কি শেখ হাসিনাকে যদি দ্রুত ফেরত দেন, যদি 1 মাসের মধ্যে ফেরত দেন, তাহলে শেখ হাসিনা হয়তো একটা আপিল করার সুযোগ পাবেন। কারণ আপিল করার জন্য 1 মাস সময় দেওয়া হয়েছে। 1 মাসের মধ্যে সশরীরে হাজির হয়ে আপিল করতে হবে, কোনো উকিলের মাধ্যমে আপিল করা যাবে না। এখন যদি শেখ হাসিনা এসে হাজির হন এবং উনি আপিল করেন, তাহলে 1 মাস পরে সে আপিলের গৃহীত হবে কি হবে না, তারপর সেটা নিয়ে আবার শুনানি হবে, তারপর রায় হবে। আর যদি উনি 1 মাসের মধ্যে হাজিরাই না হন, হাজিরা না দেন এবং নিজে উপস্থিত না হন, তাহলে মামলার ভবিষ্যৎ কী? তাহলে মামলার ভবিষ্যৎ হলো ওনার মানে মৃত্যুদণ্ডের যে আদেশ, সে আদেশ বাস্তবায়নের ক্ষেত্রে আর কোনো আইনগত বাধা থাকবে না। 1.5 মাস 2 মাস পরে যদি ওনাকে পাওয়া যায়, উনি যদি ভারত তাকে ফেরত দেয়, তাহলে পাওয়া মাত্রই ওনাকে ওনারা মৃত্যুদণ্ড প্রদান করতে পারবে এই সরকার। এই হলো মোটামুটি ধারণা। তো অবস্থা দৃষ্টি এটুকু বোঝা যাচ্ছে যে 1 মাসের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের কাছে ফেরত দেওয়া বোধহয় হবে না। এটা আমরা যতটুকু বুঝি, কোনো লজিক্যাল কোনো কারণ এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না ভারতের পক্ষ থেকে। বাংলাদেশ অবশ্য এরই মধ্যে ভারত সরকারকে চিঠি দিয়েছে। তারা বলেছে যে আপনাদের সঙ্গে আমাদের যে চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী আপনারা আমাদের কোনো অপরাধী আপনাদের এখানে থাকলে আপনারা ফেরত দিতে বাধ্য। সেরকমভাবে তারা কিন্তু চিঠি দিয়েছে। সেই চিঠি ভারত পেয়েছে। ভারত যে পেয়েছে, এটা আজকে ভারতের পক্ষ থেকে কনফার্মও করা হয়েছে। কনফার্ম কিভাবে করা হয়েছে? যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র আছে রণধীর জয়সওয়াল, তিনি এই বিষয়টাকে কনফার্ম করেছেন। তারা বলেছেন যে এই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও মানবতা বিরোধী অপরাধের দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধটি পর্যালোচনা করে দেখছে ভারত সরকার। রিমেম্বার ইট, পর্যালোচনা করে দেখছে। মানে যে অনুরোধটা করেছে, সেই অনুরোধটা তারা কী করবে, রাখবে কি রাখবে না, রাখা যাবে কি যাবে না, দিলে কিভাবে দিবে, না দিলে কেন দিবে না, এই সমস্ত বিষয়গুলো চিন্তা ভাবনা করার জন্য তারা বাংলাদেশ সরকারের এই অনুরোধটাকে পর্যালোচনা করে দেখছে। এবং সেখানে তারা আরেকটা জিনিস দেখছে, সেই জিনিসটা হলো যে এই বিষয়টা ভারতের যে চলমান বিচারিক ও আইনগত প্রক্রিয়ার আওতায় খতিয়ে দেখা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে ভারতের বিচারিক ও আইনগত প্রক্রিয়ার মধ্যে খতিয়ে দেখতে হবে কেন? কারণ শেখ হাসিনাকে তো আমাদের আইনে বিচার দেওয়া হয়েছে, এটা তো ভারতের আইন না। কাজে আমাদের আইনে কি আছে না আছে সেটার আলোকে তাকে রায় দেওয়া হয়েছে। এখন ভারত কেন সেটা তাদের নিজেদের আইনে এবং নিজেদের যে বিচারিক যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় খতিয়ে দেখছে কেন? এটাই হচ্ছে মূল পয়েন্ট। এবং এই পয়েন্টে যদি আপনি বিশ্লেষণ করেন, আমার ধারণা যে শেখ হাসিনাকে ভারত ফেরত দিচ্ছে না, এটা হলো আমার ধারণা। কারণ তাদের মধ্যে যে বিচারিক আদালতে যে বিচার হবে, আইনগত যে প্রক্রিয়ার মধ্যে বিচার হবে, সেখানে হলে তারা বলতে পারে যে ওখানে তো বাংলাদেশে বিচার হয়েছে, এটা একতরফা বিচার হয়েছে। তারা বলতে পারে ওখানে শেখ হাসিনার পক্ষে কোনো ভালো আইনজীবী ছিল না, শেখ হাসিনা তার আইনজীবীর সহযোগিতা নিতে পারে নাই, বলতে পারে।
কাজে তারা হয়তো এমনও বলতে পারে যে বরং আমরা আমাদের আদালতে ওই অভিযোগ নিয়ে বলবে আপনারা আসেন আমাদের আদালতে বিচার করেন, আমরাও এখানে শেখ হাসিনাকে পর্যাপ্ত সহযোগিতা দেই, তারপরে বিচার হোক। এরকম কথাও কিন্তু আসতে পারে, নাও আসতে পারে, আবার আসতেও পারে। কারণ যেহেতু তারা যখন বলে যে বিষয়টা ভারতের চলমান বিচারিক ও আইনগত প্রক্রিয়ার অধীনে খতিয়ে দেখা হচ্ছে, যখন তারা এই কথাটা বলে তখন এই কথাটার কিন্তু বেশ ব্যাপক একটা অর্থ দাঁড়িয়ে যায়। আমি এই যে কথাটা বললাম এটা এমনি এমনি বললাম তা না, সম্পূর্ণ ধারণা করে আইডিয়া করে মানে কল্পনা করে বললাম সেটা না, কিন্তু আমার এই কথাগুলো বলার একটা ভিত্তি আছে। ভিত্তি হলো এটা যে দুদিন আগে দ্য ডিপ্লোম্যাট পত্রিকায় এটা নিয়ে একটা রিপোর্ট হয়েছে। দ্য ডিপ্লোম্যাটের এই পত্রিকার এই রিপোর্টটা লিখেছেন মিস্টার সুধা রামচন্দ্রন লিখেছেন। সুধা রামচন্দ্রন উনি ডিপ্লোম্যাটের এই সাউথ প্যাসিফিক এশিয়ার একজন লেখক এবং সম্পাদকও বটে উনিটার। ওনার যে হেডলাইনটা হয়েছে সেই ডিপ্লোম্যাট পত্রিকার যে হোয়াই ইন্ডিয়া উইল নট এক্সট্রাডাইট শেখ হাসিনা, মানে শেখ হাসিনাকে তারা কেন ভারত বাংলাদেশকে ফেরত দেবে না। উনি স্পষ্ট বলেছেন যে না দেওয়ার কারণগুলি এখানে উল্লেখ করেছেন এবং এখানে যে যে প্রসঙ্গগুলি তুলেছেন এই মিস্টার সুধা রামচন্দ্রন, সেগুলো হলো যে ভারতের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যখন ভারতকে চিঠিটা লিখেছে সেখানে কিন্তু তারা খুব কড়া ভাষায় লিখেছে যে মানবতাবিরোধী অপরাধীকে যদি দোষী সাব্যস্ত ব্যক্তিকে যদি ফেরত না দেওয়া হয়, যদি তারা আশ্রয় দেয় তাহলে সেটা হবে অমিত্র সুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি আঘাত। এটা কিন্তু একটা বড় ধরনের বক্তব্য বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এটা নিয়ে কিন্তু ভারতকে বাংলাদেশ একাধিক চিঠি লিখেছে, এর আগে আরও 2বার লেখে। প্রথমবার চিঠি পাঠানো হয়েছিল গত বছরের ডিসেম্বর মাসে, সেই ভার্বালে ভারত পররাষ্ট্র মন্ত্রণালয় বলছিল আমরা পেয়েছি, কিন্তু তারা কোনো জবাব দেয়নি। দ্বিতীয়বার যখন অনুরোধ করা হয়েছে সেটাকে তারা কোনো সাড়াই দেয়নি ভারত, এবং তারপর এবার তারা এই অনুরোধটা করলো। এখন ভারতের একাধিক বিশ্লেষক এটাকে নিয়ে নানাভাবে আলোচনা করেছে। যেমন ভারতের আমি ওই সুধা রামচন্দ্রনের যে লেখাটা, ওনার যে নিবন্ধটা, যে আর্টিকেলটা, সেই আর্টিকেলের মধ্যে উনি ভারতের অনেক এক্সপার্টের অপিনিয়ন নিয়েছেন এবং সেই অপিনিয়নগুলির মধ্যে একটা ভারতের একজন গবেষক স্মৃতি এস পট্টনায়ক, তিনি কি বলেছেন শুনেন। তিনি বলেছেন বাংলাদেশে বর্তমান সরকার অস্থায়ী ও সীমিত ম্যান্ডেট নিয়ে চলছে, তাই একটি নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পরই দিল্লি গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সিদ্ধান্ত নেবে। তার মানে যদি বাংলাদেশে একটা নতুন সরকার আসে, ইলেকটেড গভর্নমেন্ট আসে, কেবল তাহলেই ভারত এই বিষয়গুলো নিয়ে হয়তো আলোচনা করবে। তার মানে বর্তমান ইউনূস সরকারের এই যে আহ্বান যে তাকে ফেরত পাঠান, এটা নিয়ে ভারতের কোনো মাথা ব্যথাই নাই, তারা কোনো সাড়াই দিবে না। এটা হলো স্মৃতি এস পট্টনায়কের অভিমত। এবং এই ডিপ্লোম্যাটের যিনি সাংবাদিক, তিনি নানাভাবে ব্যাখ্যা করেছেন যে ভারতের যে সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক এতদিন ছিল, শেখ হাসিনার আমলে যে সম্পর্কটা ছিল, এবং সেই সম্পর্কটার বিষয়ে ভারত যেভাবে এটাকে মূল্যায়ন করে, কেবল ভারতের বর্তমান গভর্নমেন্টটা, ভারতের বিভিন্ন রাজনৈতিক দল, যারা বিরোধী দল, তারা পর্যন্ত এই ঘটনাটাকে তারা খুবই গভীরভাবে বিশ্লেষণ করে, বিচার করে, এবং তারা শেখ হাসিনার সঙ্গে তাদের মিত্র ভাবটা, সেটাকে তারা সবাই খুবই একটা গুরুত্ব দেয়। মানে এটা নিয়ে ভারতের অভ্যন্তরের কোনো চাপ নেই যে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। এবং এতদিন ধরে শেখ হাসিনা সেখানে আছেন, তার মধ্যেও তাকে ফেরত পাঠানো নিয়ে যে একটু আলোচনাগুলো হচ্ছিল, ভারতের এক্সপার্টদের মতে যে রায় যখন হয়ে গেছে তখন তারা আরও শক্ত অবস্থান নিয়ে থাকবে, কারণ তারা চাইবে না তাদের এতদিনের পরীক্ষিত একজন বন্ধুকে মৃত্যুদণ্ডের মুখোমুখি পাঠাতে, এটা তারা চাইবে না। এবং তারা এটাও মনে করে যে তার বিরুদ্ধে যে মৃত্যুদণ্ডের যে আদেশটা দেওয়া হয়েছে এটা কিছু না কিছু রাজনীতি দ্বারা প্রভাবিত। এটা হলো ভারতের এক্সপার্টদের অপিনিয়ন, এই কথা বলেছেন ডিপ্লোম্যাটের এই লেখক। এখন যদি প্রশ্ন ওঠে, যদি ভারত যদি ফেরত না পাঠাতে চায় তাহলে কোন আইন, এটা কিছু বলতে হবে।
আমাদের সঙ্গে তাদের তো একটা প্রত্যর্পণ চুক্তি আছে, সেখানে তো একটা লজিক তো দেখাতে হবে। এবং সেই লজিকের ব্যাপারেও এই সুধা রামচন্দ্রন লিখেছেন যে 2013 সালের প্রত্যর্পণ চুক্তি থাকলেও ভারত চাইলে রাজনৈতিক চরিত্রের অপরাধ ধারা ব্যবহার করে প্রত্যর্পণ করতে অস্বীকৃতি জানাতে পারে। তার মানে আমাদের সঙ্গে যে চুক্তিটা আছে সেই চুক্তির মধ্যে একটা অপশন আছে, সেই অপশন হলো যে আশ্রয় দানকারী দেশ যারা আশ্রয় দিবে কোনো বন্দীকে, সে যদি মনে করে যে তাকে যদি আমি ফেরত পাঠাই তাহলে সে রাজনৈতিকভাবে তাকে মানে বিচার করে তাকে সাজা দেওয়া হতে পারে। মানে তাকে যে বিচারটা করা হচ্ছে সেটা রাজনৈতিক চরিত্রের বিচার। যদি তারা মনে করে, এটা কিন্তু প্রমাণ করার দরকার নাই, তারা যদি মনে করে তাহলে তারা নাও পাঠাতে পারে। এবং তারা এখন এই ঘটনাকে সেই ধরনের একটা ধারার মধ্যে তারা ঢুকাই দিতে পারে, বলতে পারে যে আমরা মনে করছি যে শেখ হাসিনাকে পাঠালে তাকে রাজনৈতিকভাবেই তাকে শাস্তিটা দেওয়া হবে, অতএব আমরা নাও পাঠাতে পারি। এখন যদি এরকম হয় তাহলে কি হবে? ওই যে শুরুতে যে কথাটা বললাম যে বিচারিকভাবে তারা বিশ্লেষণ করার চেষ্টা করছে, কাজে এমনও একটা অপশন আছে